হ্যালো ফ্রেন্ডস, বিডি পাকঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো বেগুনের পোস্ত। কম বেশি আমরা সকলেই এটা রান্না করতে পারি, কিন্তু আজকে আমি আপনাদেরকে যে পদ্ধতিতে এটি রান্না করে শেখাবো, আশা করব আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। এখানে আমি প্রথমেই 2টা বেগুন গোল করে ভালো করে মোটা করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিচ্ছি এর উপরে হলুদ। লবণ হলুদ দিয়ে আমি একবার বেগুনগুলোকে খুব ভালো করে মেখে নিব। বেগুনের এপিঠে ও পিঠে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিব। দেখুন সবগুলো বেগুন আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর উপর দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি ময়দা। বেগুনটা ভাজার সময় এটা বেশি একটু নরম হয়ে যায়, সেজন্য আমি উপর দিয়ে একটু ময়দা দিয়ে দিচ্ছি, একটু ক্রিস্পি টাইপের হবে। এবার কড়াই গরম করে এর মধ্যে এখন দিয়ে দিব তেল। তেলটা দিয়ে আমরা এটাকে একটু গরম করে নিব। নিয়ে একে একে মেখে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে ছেড়ে দিব। দেখুন এর মধ্যে আমি মেখে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। একেবারে আমি সবগুলো বেগুন একসাথে ভেজে নিব না, আমি প্রথমে 5টা বেগুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে এগুলোকে আমাকে অনবরত নাড়াচাড়া করে উল্টে পাল্টে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এগুলোকে লাল লাল করে আমি ভেজে নিব। দেখুন এগুলোকে উল্টে দিতে হচ্ছে। এরকম লাল হয়ে আর যখন আসবে তখন আমি এগুলোকে তুলে নেব। এবার একটি বাটিতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখন দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আদা জিরে বাটা, সবগুলো দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটু জল, সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পোস্ত বাটা। সবগুলো মশলা আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন ওই বেগুনের তেলের মধ্যে আমি এই মশলাগুলোকে ছেড়ে দিলাম। দিয়ে এটাকে আমি অনবরত ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। নাড়াচাড়া না করলে পুড়ে যেতে পারে। মশলাটা কষিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ জল, মশলাটা যাতে পুড়ে না যায়। দিয়ে এটাকে খুব ভালো করে আবারও আমি কষিয়ে নিচ্ছি। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ফেটিয়ে রাখা টক দই। দেখুন টক দইটি দিয়ে আমি এটাকে আবার ভালো করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব এখন পরিমাণ মতো জল। জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আবারও নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। এটাকে এখন আমি ফুটতে দিব। দেখুন এটা ফুটে উঠেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। দিয়ে একে একে ভেজে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে এখন ছেড়ে দিচ্ছি। দেন সবগুলো বেগুন আমি ছেড়ে দিচ্ছি এর মধ্যে। বেগুনগুলোকে আমার ফুটে ওঠার পরে দিতে হবে, বেশি আগে দিয়ে দিলে আবার বেগুনগুলো আমার গলে যেতে পারে। এই ঘনত্বে আমি আবার এটাকে নামিয়ে নিব। দেখুন নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর এটা দেখতে কতটা মজাদার লাগছে, এটা খেতেও অতটাই মজাদার লাগবে। গরম ভাতের সাথে এটা অনেক ভালো খেতে লাগে। আশা করব আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।